Good morning everyone. Welcome to my channel রিঙ্কু সিম্পল হাউসওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অন্য দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা, কারণ আজকে শিবযাত্রী। আজকে কালকে দুদিন পুজো হবে। আমি আজকে পুজো দিব। তো সকালবেলা উঠে ঘর ঝাড়ু দিয়ে মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে রান্নাঘর উঠান সব কিছু মোছা কমপ্লিট হয়ে গেছে। মোছার পরে আমি কাপড় ভিজায় রাখছি। পুজো যেহেতু একটু ধোয়াধুয়ি না করলে কেমন লাগে না, তার জন্য। তো আমি কাপড় টাপড় ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পরে কিছু কাপড় শুকাইতে দিছি, আর জায়গা ছিল না, কিছু কাজ ওইভাবেই আছে। পরে ওগুলো শুকালে ওগুলো উঠিয়ে রাখার পরে এগুলো শুকাইতে দিব। তারপর স্নান করে চা করলাম। চা আর সকালবেলা বিস্কিট। আমি তো উপাস থাকবো, আমি খাবো না। আর বাবা, তারপর আমার বর, মেয়ে ওরা খাবে। তো মোনার জন্য আমি ম্যাগি করেছি, ওটা ভিডিও করতে পারিনি। আর বাবারা চা বিস্কুট খাওয়ালো। খাওয়ার পরে তারপর আমি পুজো দিতে গেলাম ঠাকুরকে পুজো দিয়ে আসার পরে সকালবেলা সিদ্ধ ভাত রান্না করলাম। তোমার এখন বাজে সকাল 10টা, কারণ আজকে মোছা গোছা মাজা ঘষা কাজের চাপটা একটু বেশি, তার জন্য সকালে খাওয়াটাও একটু দেরি হয়ে গেছে। তারপর সকালবেলা তাড়াহুড়ো করে একটু আলু সেদ্ধ ভাত রান্না করে দিলাম। বাবা আর বর খাইছে। খাওয়া দাওয়া করে তারপর যে কাপড়গুলো শুকাইছে ওগুলো কাপড় উঠায় ঘরে নিয়ে আসছি, আর বাকি কাপড়গুলো শুকাইতে দিছি। তারপর দিয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর দুপুরের এদিকে রান্না করলাম। আজকে নিরামিষ, তার জন্য রান্না করলাম পনির, আলু, তারপর সোয়াবিন দিয়ে একটু মাখা মাখা তরকারি, মানে রসার মতো, আর করেছি বেগুন ভাজা। কাঁদা বলেছে আজকে নিরামিষ রান্না করলাম। পনির, আলু, সোয়াবিনের মাখা মাখা একটা তরকারি করছি, আর বেগুন ভাজা। মানে আজকে কাজের চাপটাও একটু বেশি, তো তার জন্য তাড়াহুড়ো করে শর্টকাটই রান্না করছি। আর আমি খাইছি চা। তারপর চা খাওয়ার পরে বাবার যে খাইছে বাসনগুলো মেজে রাখলাম। মেজে রাখার পরে মাম্মামকে রেডি করে দিলাম। ও যাবে এখন মন্দিরে। আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, ওখানেই পুজো হবে। তো মাম্মামকে রেডি করে দিলাম, কারণ ওকে নিয়ে তো একা হাতে সামলানো একটু বেশি চাপ হয়ে যাবে। তার জন্য আমার বর নিয়ে গেল ওকে মন্দিরের মাঠে। আর এদিকে আমি তারপর আরেকগুলো স্নান করে নিলাম। স্নান করে যেহেতু ঠাকুরের পুজো দিব, তার জন্য আর সকাল থেকে তো রান্নাবান্না, সকালে একবার স্নান করা হয়ে গেছে, তারপর আবার রান্নাবান্না করলাম না, আর এদিকে পুজো দিব, তো তার জন্য আরেকবার স্নান করলাম। করার পরে ঠাকুরের জন্য ফল কাটতেছে। এখন ফল কাটা হয়ে গেলে প্রথমে ফলগুলো কাটবো। আগে বাড়ির ঠাকুরগুলোকে সবাইকে পুজো দেবো। সব ঠাকুরকে পুজো দেওয়ার পরে তারপর মন্দিরের জন্য আলাদা করে কেটে নিয়ে যাব। তো এখন আমি তাড়াহুড়ো করে আগে ফলগুলো কাটি, কারণ 4:49 মানে বেজে গেছে। বাড়িতে পুজো দিয়ে আবার তারপর যেতে হবে মন্দিরে, তার জন্য আমি তাড়াহুড়ো করে করতেছি। আর যেহেতু একাই করতেছি, সব কিছু একাই করতে লাগে আমাকে, যার জন্য সময়টাও বেশি লাগে।
তো আমি এক এক করে সব ফলগুলো কেটে নিলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট করার পরে এখন চলে আসলাম চা করতে, কারণ সন্ধ্যাবেলা এদিকে মামি শাশুড়িও আসছে আর বাবাও যেহেতু চা খাবে, তো সবাইকে চা করে দেওয়ার পরে চলে গেছি আমি মন্দিরে পুজো দিতে। আনুক নাই আসবে, একটু পরে আসবে। আসবে ও একটু পরে। বাড়ির পূজা দিয়ে তাড়াহুড়ো করিয়ে এখন পুজো শুরু হয়ে গেছে। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর পুজো অঞ্জলি টঞ্জলি দেওয়ার পরে এখানে আমার ননদরা সবাই নাচ করতেছে, কেউ ননদ হয় আবার কেউ ভাসতে হয়। তারপর পুজো টুজো দিয়ে চলে এসেছে বাড়িতে এসে দেখি মামি শাশুড়ি আছে আর এদিকে জেঠা শাশুড়িও আছে, তো সবাই মিলে গল্প করতেছে। বাবা, জেঠা শাশুড়ি, মামি শাশুড়ি সবাই গল্প করতেছে। তারপর আমি আবার চা করলাম, চা করে ওদেরকে দিলাম, দেওয়ার পরে পান সুপারিও দিলাম, খাইলো। তারপর আমি রান্না করলাম রাত্রেবেলা আলু সেদ্ধ ভাত। আর আমি সারাদিন যেহেতু উপাস ছিলাম, তো রাত্রেও কিছু খেতে পারিনি, তো যার জন্য একটা বিস্কিট খেয়ে ঘুমিয়ে পড়েছি। তো এই ছিল আমার সারাদিনের ব্লগ। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো।